আসলে কারা নারীদের অগ্রগতিকে দমন করার অপপ্রয়াস চালাচ্ছে সেই সঙ্গে একটু যুক্ত করি। আমরা পরিবর্তনের কথা বলি, আমরা ভিন্ন মত পথকে কতটা সমর্থন করতে পারছি? আসলে আইন দিয়ে তো সবকিছু করা যায় না, আবার মানুষই আইন করে রাষ্ট্রকে একটা সঠিক গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। আপনি যে বলছেন যে এই যে কারা নারীর ক্ষমতায়ন, নারীর কর্মস্পৃহা, নারীর কি বলে তার যে অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায় কেন? যারা এই অগ্রযাত্রাকে পছন্দ করে না, যারা এই অগ্রযাত্রা চায় না, অর্থাৎ পুরুষ আধিপত্য যারা বিস্তার করতে চায়, সেটা ধর্মের নামে আবার পুরুষতন্ত্রের নামেও। তো ধর্মটা হচ্ছে সবচেয়ে সহজ অস্ত্র হিসেবে ব্যবহার করা, যেটা ধর্মবিরোধী। এটি ইসলামে নাই, এটি অমুক ধর্মে নেই। হ্যাঁ, দেখুন সম্প্রতি যে কতগুলো ঘটনা ঘটলো, এবং আরও একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম, এর সত্য মিথ্যা জানি না, যে আমাদের ধর্ম উপদেষ্টা তিনি তার একটি প্রোগ্রামে বলছেন এখানে নারী রিপোর্টার যাতে না আসে। তিনি তো বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানকে রক্ষা করবেন বলে, সমুন্নত রাখবেন বলে শপথ নিয়েছেন। এটি যদি হয়ে থাকে খুবই দুঃখজনক। সরকারের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাইনি। এখন সত্যের কি বলে প্রগতি এবং পশ্চাৎপদতার লড়াই তো বিশ্বের মানে সব দেশেই আছে এবং বহু যুগ থেকে চলে আসছে, এবং পশ্চাৎপদতাকে পিছনে ফেলেই কিন্তু প্রগতি এগিয়ে যায়। আজকে যেটা 20 বছর আগে যেটা প্রগতি ছিল সেটা আজকে নাও থাকতে পারে, আবার আজকে যেটা প্রগতি বলি তার চেয়ে হয়তো পৃথিবী অনেক আগে। আপনি দেখুন সৌদি আরব এখন যে জনজীবন, এখন যে তাদের সংস্কৃতি, এটি কি ভাবা গেছে 20 বছর আগেও? সুতরাং এসব দেশ সামনে এগোচ্ছে, তারা বুঝতে পারছে যে জনগণের একটি অংশকে ঘরে আবদ্ধ রেখে কোনো জাতি এগোতে পারে না। আপনি দেখুন কি বলে পশ্চিমের কথা বাদ দিয়ে পূর্ব ইউরোপীয় দেশগুলো দেখেন, সেখানে এই দেশগুলো অগ্রগতির প্রধান শক্তি হচ্ছে নারী। আপনি ঘরে দেখবেন, বাইরে, কর্মক্ষেত্রে, প্রশাসনে, এমনকি মাঠে মানে এই মানে কৃষিকাজে যারা নিয়োজিত, হাট বাজারে তো তাদেরই নিয়ন্ত্রণ। তা আমরা নারীর ক্ষমতায়নটা যে কোনোভাবে রুদ্ধ করতে চাই, নারীকে সামনে আসতে দিতে চাই না। আপনি এত কিছু আলোচনা হচ্ছে, এবং দেখুন এই যে এত বড় ছাত্র গণ অভ্যুত্থান হলো, যার সূচনা করলেন নারীরাই মধ্যরাতে নারীদের ভূমিকা অনেকাংশে উপেক্ষিত। আচ্ছা, তারপরে আসার পর আমরা কজন নারীকে পাই? সবখানেই তো দেখি ছেলেদের মানে পুরুষদের আধিপত্য। আপনি এবং এতগুলো কমিশন হলো, সেখানে নারী খুবই কম। আপনি রাষ্ট্রীয় বলেন, প্রশাসন বলেন, এত কিছু, এখনো কিন্তু নারীর উপস্থিতি মানে সন্তোষজনক নয়। যেখানে আপনি সংখ্যা দিয়ে তাকে দমিয়ে রাখছেন, অর্থাৎ আপনি বাড়তে দিচ্ছেন না। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব ছিল, যেটি রাজনৈতিক দল বিধিতে যেটি করা হয়েছিল, যে যদি প্রত্যেক রাজনৈতিক দল 2020-এর মধ্যে 1/3 নারী সদস্য প্রতিটি স্তরে, একেবারে তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত তাদের নিশ্চিত করবে নারীর সদস্য সংখ্যা। কোনো দল পারেনি, পরবর্তীকালে এটি অনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এখন আর 2020 সাল নেই, এখন কবে পারবে কেউ জানে না।